কাটিয়ে তারপরে বাবা হয়তো এইগুলো লিখতেন। সবকটার মানে হদিশও আমরা এত বছরে করে উঠতে পারিনি, কিন্তু বেশ কিছু উদ্ধার করা গেছে বাবার লেখা, বাবার বিভিন্ন আলমারি থেকে দাদা বার করেছে এবং আমরা খুঁজে খুঁজে পেয়েছি। তো সেখানে আমরা দেখেছি যে সত্যি সত্যি বাবার লেখাগুলো পড়লে ভালো লাগে। তো সেই লেখাগুলো নিয়েই কাব্যাঙ্গনের বেশ কিছু ছাত্রছাত্রী আমার থেকে বইটি চেয়েছিলেন, জয়ন্তদা এবং সোমাদি। জয়ন্ত বসু, জয়ন্তদাও অত্যন্ত ভালো মানুষ, তো তারা আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাবারই কবিতার মাধ্যমে। আমরা একটু শুনে নেব তাদের কয়েকটি কবিতা। নমস্কার। কবি জীবন গুহর কবিতা এক সময়ের সত্যি। শোনো বাপি, ঠাম্মা কেমন বানিয়ে বলে গল্প। তুমি নাকি দুষ্ট ছিলে, বয়স ছিল খুব অল্প। লেখাপড়ায় ফাঁকি দিতে লুকিয়ে বই আর খাতা ইচ্ছে করে ছিঁড়ে নিতে ছবির বইয়ের পাতা। ঘোষবাড়িটা বাগান ছিল, অনেক ফলের গাছ। তোমরা নাকি ছেলেরা সব নাচতে বাদর নাচ। জেঠু নাকি রোগা পটকা, স্বভাব ছিল শান্ত। পড়াশুনোয় ভালো ছিল, অনেক কিছু জানতো। পিসি নাকি লাল টুকটুক, কোকড়া মাথার চুল। দিন রাত্রির পুতুল খেলায় থাকতো সে মশগুল। একটুতেই ঠান্ডা লেগে ভুগতো সর্দি জ্বরে। একলা মোটে থাকতো না সে, ভূতের ভয়ে ঘরে। নতুন বউ নামেই নাকি ডাকতো সবাই মাকে। এত বড় সোনার একটা নলক ছিল নাকে। ঠাম্মা বলে এসব কথা মিথ্যে নয় এক রত্তি। বলো না গো, গল্প বুঝি এক সময়ের সত্যি।